আজকে আমাদের রেসিপি আমলকির আচার, পুষ্টিগুণে ভরপুর। খুব সহজ পদ্ধতিতে আমলকির আচার বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ফারজানা মম কিচেনে সবাইকে স্বাগত। প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটা একটু গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমলকিগুলো একটু সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমলকিগুলো আমার একদম সিদ্ধ করা হয়ে গেছে। আমলকিগুলো যখন এভাবে খুলে খুলে আসবে তখনই বুঝতে হবে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমলকিগুলো আমি একটা স্ট্রেনারে তুলে নেব। সব আমলকিগুলো আমি স্ট্রেনারে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমলকি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হাত দিয়েই খুলে আসছে। আমলকিগুলো স্ট্রেনারেই রেখে দিব যাতে জলটাও একটু ঝরে যায় আর আমলকিগুলো ঠান্ডা হয়ে যায়। আমলকিগুলো আমার একদম ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়েই আমি আমলকিগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে আমলকিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই যে দানা আছে এই দানাটা আমি ফেলে দিব। একইভাবে সবগুলো আমলকি আমি ছাড়িয়ে নিয়েছি। 2 চামচ ধনে, 4 চামচ জিরা, 2 চামচ মেথি, 2 চামচ পাঁচফোড়ন দিয়ে এই কড়াইয়ে আমি হালকা গরম করে নিব মশলাগুলো। ব্লেন্ডার জারে গুঁড়ো করে নেব। এখানে আমি 4 টেবিল চামচ হলুদ সরিষা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কার মুখটা আমি প্রথম ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি কাঁচি দিয়ে চিড়ে নিচ্ছি। সব কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে চিড়ে নিয়েছি। একটা কড়াইয়ে আমি 2 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমলকিগুলো আমি বেশি ভাজবো না। আমলকিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি সমস্ত মশলা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার যে আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম এগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো রেখেই আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।